চ্যানেল লিটিল সিজা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ বিকালবেলা একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম, তা ভাবলাম কোথায় যাবো, তা চল একটুখানি পার্কে যাই মেয়েকে নিয়ে। তা মেয়েকে নিয়ে পার্কে এসেছি, তো ওর বাবা একটু দোলনায় উঠিয়ে দিয়েছে। ও চড়ছিল, খুব মজাও পাচ্ছিল, আমাদেরকে চুপ করে দেখছো, ভয়ও পাচ্ছে, ওটা শক্ত করে ধরেছিল। তারপর বাবা দোলনা থেকে তুলে নিল, বললো চলো আরও দোলনা আছে, সব কিছুই চড়বে একটু একটু করে। তারপর বাবা হাত ধরে একটু হাঁটানোর চেষ্টা করছে, আর ও এখন সবে সবে একটু হাঁটতে শিখছে, অতটা হাঁটতে পারে না, এক দু পা হাঁটে ধরে ধরে। তা আমি ওর বাবাকে বলছিলাম যে একটুখানি হাতটা ধরো, কিন্তু যদি পড়ে গেলে ওর লাগবে। তারপরে চলে গেলাম নতুন একটা দোলনায়, ওটা চেয়ার দোলনা একটা বসেছিল সবাই মিলে। তা মেয়েকে বলছিল যে তুমি একটু চেপে ধরবে, হ্যাঁ ছাড়বে না। তো ও চেপেই ধরেছিল, হাতও ছাড়িনি ওটা। তো আমরা আস্তে আস্তে করে ঘুরছিলাম, তা আমি ভিডিও করছিলাম, ওর বাবা বলছিল যে তুমি ওদিকটায় যাও, কেন যদি মেয়ে যদি পড়ে যায় তোর লাগবে। তা ও খুব মজাও করছিল, চুপ করে এদিক ওদিক দেখছে সবাইকে, তারা খুব এনজয় করছিল। আর সব দোলনা চড়েছে, সব কিছুই চড়েছে, তার থেকে ওর এই দোলনাটা খুব পছন্দ হয়েছে। ও এখান দিয়ে উঠতে চাইছিল না, ও বাবা বলছিল চলো অন্য দোলনা চড়বে। ও চড়বে না, ও এটাই চড়বে, ওর খুব মজা লেগেছে। তা ও চড়ছিল, আমি বললাম থাকুক চড়ুক একটুখানি, তারপরে আবার অন্য একটা জায়গায় নিয়ে যাবে। তারপর চলে এলাম এই দোলনাটায়, ও এই দোলনাটাও চড়ছিল, অতটা পছন্দ হয়নি, তা ওর বাবা ধরে ধরে আস্তে আস্তে করে চড়াচ্ছিল। আর ওর বাবা বলেছে দুটো ধরে থাকবে, নাহলে কিন্তু পড়ে যাবে। তো ও দুটোই ধরেছিল আর চুপচাপ এদিক ওদিক দেখছে। আর আজকে রোববার ছিল, অনেক বাচ্চা কাচ্চা গেছিলো পার্কে, খুব ভিড়ভাট্টা ছিল আর চেল্লাচিল্লি হচ্ছিলো। তো আমার মেয়ে ওইটা দেখছিল, এইগুলো সব ঘুরে ঘুরে। কোনোদিন নিয়ে আসিনি, এই প্রথম নিয়ে এসেছি ওকে, ওর ফার্স্ট এটা পার্কে। তো খুব এনজয় করছিল, আমরাও মজা করছিলাম মেয়েকে নিয়ে এসে। তারপরে স্লিপ চলছিল, ওর বাবা ধরে ধরে আস্তে আস্তে করে নামাচ্ছিল, খুব মজা করছিল, হাসছিল। আর ওর বাবা আস্তে আস্তে করে ধরে ধরে নামছে, যদি পড়ে যায় ওর তো লাগবে। তা আমি আস্তে আস্তে করে ভিডিও করছিলাম, আমার তো ভয় লাগে যদি পড়ে যায়, তাও একটু ভিডিও করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো সৃজা কিরমভাবে মজা করছিল। তারপরে অন্য আরেকটা দোলনায় নিয়ে গেল, এটা হচ্ছে ঢ্যাকুচকুচ। তোমাদের মনে আছে ছোটোবেলা তোমরা হয়তো চড়েছো, আমরাও চড়েছি। তা আমার মেয়ে চড়ছিল, ওর বাবা ধরেছিল, আর ওইটা ওর বাবা বলছিল চেপে ধরবে, ও বারবার ওইটা হাত ছাড়িয়ে দিচ্ছিল। তো আমি ওকে বললাম ওটা ছেড়ে দাও, ওটা চড়াতে হবে না। তারপর পাশে আরেকটা পার্কে চলে এলাম, ছোটো একটা পার্ক, এটাও বাচ্চাদের পার্ক, স্লিপ ছিল, তারপর অনেক খেলনা ছিল। তা আমরা সবে ঢুকছি ভেতরে অনেক ভিড়ভাট্টা ছিল খুব, সব বাচ্চারা খেলনা করছিল, চিল্লাচিল্লি হচ্ছিল। তারপর বাবা ওপর দিকে উঠে যাচ্ছে, তারপরে মেয়েকে নিয়ে সিঁড়ি দিয়ে ওদিকটায় উঠে গেছিলো, আমি আবার একটুখানি ঘুরে ওদিক দিয়ে গেলাম। তারপরে মেয়েকে এই স্লিপটায় চড়াচ্ছিল, খুব মজা করছিল আমার মেয়ে। এইটা অতটা ভালো চড়তে পারছিল না, তারপরে এইটা নিয়ে খেলছিল, সব 1 2 3 4 লেখা আছে। বাবা বলছে এরমভাবে ঘোরাও হাত দিয়ে দিয়ে, ও পারছিল না, তাও ওর বাবা হাত ধরে ধরে করাচ্ছিল। এনজয় করেছে একটু একটু, এইগুলোও খুব মজা করছিল। তারপর আবার অন্য একটা খেলনা দেখাচ্ছিলো, এটা অনেক বড়দের, ও পারছিল না এইটাও, তাও ওর বাবা বললো করো একটু হাত দিয়ে দিয়ে, ও এটা ঘোরানোর চেষ্টা করছে। আর এখানটায় জিম করা সব কিছু ছিল, সব ছেলেরা জিম করে। তা এইটুখানি ছিল আমাদের দেখানো। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের যদি ভালো লেগে থাকে।